এই যে আজকে করব উপমা। এই যে দেখুন সব ধুয়ে রেখেছি। এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম, এখানে সুজিটাকে ভেজে রেখেছি, এখানে কারি পাতাটা ভিজিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ লঙ্কা ধুয়ে রেখেছি। আজকে উপমা করব। আর এখানে এই যে সরষা, যা যা লাগবে সব এখানটায় আছে। আজকে অনেকগুলো পরিমাণে হবে। আজকে পুতুল মাসির বাড়িতে দেওয়া হবে। বলেছিলাম আপনাদের আগের ব্লগে আমাদের প্রতিবেশী মাসি যে আমাদের জন্য যখন তখন এটা ওটা আনে, ওনার জন্য পাঠাবো। এই জন্য এই যে উপমা বসাচ্ছি। কারি পাতা এটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে রাখা কাজগুলোকে দিয়ে দেবো। এই যে আমার টেস্টি টেস্টি উপমা রেডি। এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, সব জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে। দেখি, হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কত জামা কাপড় সব তুলে দিই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে সবার চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন করে বাবারা চলে গেছে। এবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে আপনাদের দেখাবো আজকে বাবা কি কি মাছ নিয়ে এসছে, কি কি রান্না করছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। এই যে কিচেনে চলে এসেছি, চলুন দেখাই কি কি মাছ এসছে। আজকে বাবা আড়ত থেকে মাছ এখনও আসেনি, ওটা বেলার দিকে আসবে। আজকে বাবা বাজারে গেছিলো, একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে। সব ধুয়ে টুয়ে রেখেছি, কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই কি মাছ এনেছে। চলুন, মাছে বাবা বাজারে গেছিলো, বাজার থেকে দেখুন একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে। এই যে মাছটা ডিম হয়ে গেছে, মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছি আমি, রান্না করব। আর দেখুন মাছের তেল, আমরা বাঙালিরা মাছের তেলও খাই, তেল দিয়ে চচ্চড়ি হয়, তেল দিয়ে অনেক রকম আইটেম হয়। আর এটা আগের দিন এসেছিলো পমফ্রেট মাছ, ফ্রিজ থেকে বের করে দিয়েছি, এটার কি হবে তা জানি না। আর এই যে একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে, ধুয়ে টুয়ে রেখেছি আমি। দেখেছেন মাছটার মাথাটা দেখুন কত বড়। এটা হচ্ছে মিষ্টি মাছ, ডেলি নোনা মাছ খাওয়া হচ্ছে, এই জন্য বাবা আজকে বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে। এই কটা মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যা এখনও বরফ ছাড়েনি, দিলে করব। আর এই যে বাদ বাকি মাছগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলুন, সকালবেলা ওঠা মানে আমাদের মেন টপিক অফ ডিসকাশন হচ্ছে কি রান্না হবে, কি মাছ আসবে কি না আসবে এইসব। এই যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখুন আজকে ফ্রিজ খালি আছে একরকম, এরপরে একটু বেলার দিকে ফ্রিজটা ভর্তি হয়ে যাবো। রান্নাবান্না শেষ, সব গুছিয়ে দিয়েছি। চলুন দেখাই ননভেজে কী কী রান্না করেছি। এই যেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝিঙে, আলু, কাঁচকলা দিয়ে একটা ঝোল, এটা বাবাদের জন্য করেছি। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক, টক না হলে আমাদের খাওয়া ইনকমপ্লিট, এটাও করেছি। আর নিরামিষও করেছি। এই যে এটা একটা সব রকম ভাজা, এতে আছে কাঁচকলা, আলু, কুঁদলি, ডাঁটা সব কিছু আছে। আর তার নিচে আছে এই যে এটা হচ্ছে বড়া দিয়ে ঝোল, এটা হচ্ছে ডালের বড়া দিয়ে ঝোল। ডালের বড়া পড়েছে, এতে কাঁচকলা, আলু, ঝিঙে, পেঁপে সব রকম পড়েছে, দিয়ে একটা ঝোল করেছি। এই হচ্ছে আজকে রান্না। ব্যাস, এই যে রান্না খাওয়া শেষ। আমার আজকে প্রিয় মানুষ এসছে। প্রিয় মানুষটাকে আপনারা আগেও ভিডিওতে দেখেছেন। এই যে ইনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, আমার পিসিমণি। হ্যাঁ, তোমার চুলটা তুমি ঠিক করো, লোক তোমাকে দেখবে, কত ছেলে দেখবে তোমাকে। আমাকে হ্যাঁ আমাকে কে দেখবে? তোমাকে অনেক লোক দেখার আছে। এই যে আমার দিদা, সিনিয়র সিটিজেন। কিবে গো পুরা কুদে যিনি যৌবন কারক, যৌবন কারক
কেটে খাও টাইম দুগুতা পানো গো দুগুতা পানো বিকেলবেলা তার বাবার সঙ্গে ঘুরে চলে এলো, কার্টুন দেখছে দেখুন। বাবার সঙ্গে ঘুরে এলে কি নিয়ে এলে? আমার জন্য কি নিয়ে এসছো মাম্মা? নিজে তো আর খেয়ে আছো, প্যাকেটে কি নিয়ে এসছো দেখি? এই দেখুন চানাচুর আর চিপসের প্যাকেট। বুঝবে নি কেন এই ভাঙা ভাঙা পিস ছাড়া তোমার কাছে কোনো পিস নেই? ও দাও দাও দাও, থ্যাংক ইউ ভেরি মাচ। জানেন তো আমি চিপস ইচ্ছে করে ওর কাছ থেকে নিয়ে নিই, কেন বেশি চিপস খায়, এই জন্য একটু খেয়ে নিলে হয়তো কমে যাবে এই জন্য। এই যে কালকে কলকাতা যাব, এই জন্য প্যাকিং হয়ে গেল মোটামুটি। আবার একটু বাবা মার সঙ্গে দেখা করতে যাব, এই জন্য প্যাকিং করছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন আমি চিকেন পকোড়া করছি। বাচ্চাটা চিকেন পকোড়া খাবে, এরকম বিকেলবেলা গরম গরম চিকেন পকোড়া সবার জন্য। দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। বসিয়েছি, চলছে। বাচ্চারা দেখবেন কিছু জেদ করলে জেদ পূরণ না হওয়া অবধি মনে আপনার মাথা খারাপ করে দেবে। বাচ্চাটা কদিন ধরে বলছিল মা মাংসের ঝোল খাবো না, আমি আমাকে চিকেন পকোড়া করে দাও। এই জন্য আজকে বলুন নাছুর বান্ধা আমার জন্য করো চিকেন পকোড়া। এই ঘর থেকে উঠে আমি ঘুম থেকে উঠে এইসব করছি, চিকেন পকোড়া প্রিপারেশন করছি। আবার রাতেরবেলা বাবা পকোড়া খাবে না, বাবার জন্য একটু চিকেন স্টু বা চিকেন কষা করতে হবে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে ওই যে ওর জন্য চিকেন পকোড়া রেডি। এবার ওর কাছে নিয়ে যাবো, ওর রিয়াকশানটা শুধু দেখার জন্য। এই যে বাচ্চাটার জন্য চিকেন পকোড়া তৈরি করে নিচ্ছি, ওরটা একটু কম লঙ্কা দিয়ে করেছি। এই যে নিয়ে যাচ্ছি ওর কাছে। গুন্ডু, এই যে আমার চিকেন স্টু রেডি। এই যে বাবার ডিনার রেডি, এখানে আছে চিকেন স্টু আর সঙ্গে রুটি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। আইরে গড়িয়ে এলো।